মসজিদের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন এই মেয়েকে বিয়ে করবে, এখন 5 দিন হোটেলে থাকার পর বিয়ে করবে না এই ছেলে। আসলে আপু, আপনাকে বিয়ের আগেই 5 দিন হোটেলে কেন রাখলো উনি? ওনার সাথে আমি 5 দিন হোটেলে ছিলাম, ওনার ইচ্ছা মতো আমাকে ব্যবহার করছে। এখন সে বলতেছে যে আমাকে বিয়ে করবে না। কেন আমাকে বিয়ে করবে না আপনারে বলেন? আচ্ছা ভাই, এই যে ওই মেয়েটাকে 5 দিন হোটেলে রাখলেন, এখন কেন বিয়ে করতে চাচ্ছেন না? ভাই বিয়ে করতে চাচ্ছি না এটা বললে ভুল হবে। আমি তো বিয়ে করতে চাচ্ছি ভাই। দেখেন, এটা হচ্ছে হোটেল, এই জায়গায় সবাই ফুর্তি করতে আসে, কেউ বিয়ে করতে আসে না। যেহেতু আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি তারে বিয়ে করব, সুতরাং ভাই এখান থেকে যেহেতু আপনারা আইছেন, এখান থেকে বের করার ব্যবস্থা করেন, আমি তারে বিয়ে করবো ভাই। কিন্তু আমি এই জায়গায় বিয়ে করবো না ভাই, এই পরিবেশে বিয়ে করার মতো না। এটা যদি আমি বিয়ে করি, সারাটা জীবন যদি তারা নিয়ে আমি ঘোষণা করি, খালি মনে হবে যে আমি তারা নিয়ে হোটেলে গেছিলাম, হোটেলে 5 দিন থাকার পরে তার সাথে এনজয় করার পরে তারে বিয়ে করছে ভাই। খালি মনের মধ্যে এই জিনিসটা ভাই লাড়া দেবে ভাই, প্লিজ। আচ্ছা, আপনি ওনাকে বিয়ে করবেন ঠিক আছে, তাহলে ওনাকে বিয়ে করবেন না যে এটা কেন বলেছেন ওনাকে? ভাই বিয়ে করব না এটা বলেছি ঠিক আছে, কিন্তু আসলে ভাই আমি চাইছিলাম না যে না গন্ডগোলটা হোক, কিন্তু ও তো আমার বিশ্বাস করতেছে না ভাই। এর লেগে আমি রাগে কইছি যে আমি তোমার বিয়ে করবো না, কিন্তু আমি ওরা বিয়ে করবো ভাই। আচ্ছা ভাই, এই যে উনি এই মেয়েটাকে 5 দিন হোটেলে রাখলো, মসজিদে সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিল তাকে বিয়ে করবে, এখন উনি 5 দিন হোটেলে থাকার পরে বিয়ে করবে না, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? স্যার আমি কি কমু, আমি এত কিছু জানি না এগুলোর মধ্যে কি আছে না আছে। আমি মনে করেন যে এই হোটেলের দেখাশোনার দায়িত্ব করি, মানে ঝাড়ু মামসা দেই, কথা বুঝছেন। 4-5 দিন ধরে এরা হোটেলের ভিতরে আছে, আমি এদিক দিয়ে পরিষ্কার করে আহি দি চিল্লি শব্দ শুনি, কোনো মনে শব্দ না, ব্যাপার কি মনে ভিতরে একটা আতঙ্ক হয়ে যায় গা। যেরকম তো হয় না, এখানে তো ভদ্র ফ্যামিলির লোকজন আসে, কোনো সাউন্ড হয় না, শব্দ হয় না, এরা চিল্লাচিল্লি করে কে 1 দিন 2 দিন 3 দিন। আজকে ফজর নামাজের আগে আগে আমি ধরছি, বুঝছেন, হাতে নাতে ধরছি। এমন একটা কাজ করছে, এই ছেলেটা চিল্লাইতেছে হুমানে, বাবা গো বাঁচাও, মা গো বাঁচাও। পরে মনে করেন হাতে ধরে যে আমার স্যার আছে ম্যানেজার, স্যারারে কইছি, স্যার পরে দরজা লাইতে লুইতে খুইলা পরে যে হাতে নাতে ধরছে, এই যে বাটপা লুচ্চা, এটা লুচ্চা। আচ্ছা আপু, এই যে উনি এখন আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, এখন আপনি কি করবেন? কি করব? আমি তো ওর সাথে প্রেম করতে চাইছিলাম না, আমারে বসুন বসুন বুঝে আমার সাথে সম্পর্ক করছে। মসজিদের সামনে আমাকে কথা দিছে সে আমার সাথে আমাকে বিয়ে করব, তার জন্যই তো আমি ওনার সাথে এই হোটেলে আইছি। এখন সে বলতেছে যে আমাকে বিয়ে করব না। আচ্ছা, আমি আমি যতটুকু জানি আপনি ম্যানেজার। আসলে এই যে আপনার হোটেলে এই ছেলে ওই মেয়েকে নিয়ে এসে 5 দিন থাকার পরে এখন সে বিয়ে করবে না, এই এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে আমার কাছে আমি রিয়ালিটি অনুযায়ী তাদের এনআইডি কার্ড নিয়ে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে রুম দিছি। রুম দেওয়ার পরে এখন ও আমার যে ডাকতেছে, স্যার এই ওই রুমে তো ঝগড়াঝাটি হইতেছে। পরে আসলাম, আয়সা দেখি তাদের কথাবার্তা শুনে মনে হইলো কী রে ব্যাপার কি। পরে ওরে জিজ্ঞাসা করলাম, ও বলতে চায় না, ভাই এটা আমাদের ব্যাপার। পরে মেয়েটারে জিজ্ঞাসা করলাম, তারপর মেয়েটা বলতেছে কি যে ভাই এই ব্যাপার আমারে মসজিদের সামনে দাঁড়ায় কথা দিছে বিয়া করব। এখন 5 দিন হোটেলে থাকার পর আমাকে ইচ্ছা মতো ব্যবহার করছে সে, এখন বলতেছে আমার সে বিয়া করবে না। তো আমি চিন্তা করলাম মেয়েটারে তো টকানো হইতেছে, তাই আমি আমার নিজ দায়িত্বে কাজী সামনে নিয়ে আসছি, এই যে এটা আটকায় রাখছি, বিয়া শাদি দিয়া তারপরে এখান থেকে সারমু। আচ্ছা কাজী সাহেব, এখন কি বিয়েটা হবে? হ্যাঁ অবশ্যই বিয়া হবে। এইটা মনে করেন যে বিয়া, এটা শরীয়ত অনুযায়ী বিয়াটা করানোই সবচেয়ে ভালো। ম্যানেজার সাহেব আমাকে আনছে, বিয়াটা সবাই মিলে আপনারা থাইকা বিয়েটা করাইয়া দেন। আমার কাজই করানো আর ছাড়ানো। হ্যাঁ, এটা ভালো কাজ, আপনারা সবাই থাইকা বিয়েটা করাইয়া দেন, এতে ভালো হবে। আচ্ছা, এই যে আপনি মূলত কি এই হোটেলেরই লোক নাকি অন্য কেউ? না, আমি হচ্ছে ওর বান্ধবী। তো আমিও এই বিষয়টা আগে থেকেই পুরোটা বিষয়ে জানতাম। আমি ওকে অনেক বুঝিয়েছি যে দেখ বান্ধবী, এগুলা করিস না। আর এখনকার যেই যুগ, এখনকার যুগে ছেলেরা ভালো হয় না। আমি ওকে অনেক বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি, বাট ওই বুঝেনি। ওই হচ্ছে এই ছেলেটার প্রতি এত পরিমাণ ইমোশনাল হয়েছে, আকৃষ্ট হয়েছে। ছেলেটা ওকে যা বুঝিয়েছে, যা বলেছে, তাই শুনেছে, তাই বুঝেছে। ইভেন কি নিজের মান সম্মান, ফ্যামিলি সব কিছু ত্যাগ দিয়ে এই ছেলেটার কথা শুনেছে। আর আজকে এই ছেলেটা ওর সঙ্গে এই কাজটা করেছে। আপনারাই বলেন, এই কাজটা যে করেছে ওর সঙ্গে, এটা কি ঠিক করেছে? মোটেও না। আচ্ছা, এই যে কাজী সাহেব সবাই আসছে এখন, এখন এই বিয়েটা কি আপনি আসলেই করবেন? হ্যাঁ করব, যেহেতু ওকে আমি ভালোবাসি, ওর সাথে আমি হোটেলে আইছি, আপনারা ওর সাথে আমাকে বিয়ে করাই দেন, আমি ওকে বিয়ে করব। ভাই এখন আপনি কি করতে চাচ্ছেন, তাকে বিয়ে করবেন না কি করবেন না? রাজি হয়ে যাও ভাই আমি তো বারবারে বলতেছি ভাই যে এই জায়গায় বিয়ে করার মতো জায়গা না। তুমি বিয়ে না হোটেলে কেউ কোনোদিন বিয়ে করে ভাই? কোন হোটেলে কেউ কোনোদিন বিয়ে করে? এই যে তুই হোটেলে আমাকে বিয়ে করবি, এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করবি? আচ্ছা আপু,
আপু আপনি একটু একটু উত্তেজিত হবেন না, বিষয় হলো এই যে যারা প্রেম করে বয়ফ্রেন্ডের সাথে হোটেলে রাত কাটায়, এই বিষয়ে আপনি তাদের কি বলতে চাচ্ছেন?